মেলার মতো। আর আমরা ইলিমো এখন যাবো ইলিশ খাইতে, ইলিশ মাছ অর্ডার দিব, অর্ডার দিয়ে খাওয়া দাওয়া করবো। মাছ বাস আবার হইতেছে, একটু বড় টাইপের মাছ নিব। হ্যাঁ দাদা, যেটা লাগে বড় ছোট, এখানে অনেক মাছ আছে। একটা কত টাকা বলছো? এটা 1 কেজি কাছে। মাছ তো ইলিশ মাছ সবাই চিনে না, আমার মাছ চিনে, তো দেখে শুনে নিতেছে। না না, এগুলা কত করে বললেন আপনি? 2500 কেজি বেশি বলে। দুইটা কত রাখবেন? যেটা ওজনে যা হয়। আর কেজি কত রাখবেন? একটু বড় বড়ই 2500 2500 বলতেছে উনি। বেশি দাম। এটা বেশি করে আপনাদের ওখানে কাজ আছে। ইলিশগুলো একটু তাজা তাজাই। পাশটাতে দুইটা আমরা যেটা দেখছি সেটা 1.5 কেজির উপরে আছে মাছ দুটা। দুটো মাছ 4000 টাকা দিবেন। এরা মাছের দাম দিবেন আমার, খাইবেন আপনি, আপনার খাইয়া খুশি হইবেন। না দাদা, মাছ নেওয়া হয়েছে, আমরা অনেক দামাদামি পরে 3200 টাকা দিয়ে নিছি। মাছগুলো অনেক বড়, এই যে এটা এখন কুটা বাছা হইব। আমরা এখন কুটা বাছার সব কিছুই দেখাইতেছি আপনাদের, কিভাবে তারা প্রসেসিং করে, কিভাবে ভর্তা টর্তা বানায় সব। দেখেন এই মাছগুলো কত বড়, আমরা যেগুলো নিছি ওগুলা থেকে এগুলো বেশি বড়। এক একটাই হইব 2-2.5 কেজি এরকম। এখানে অনেক রকমের মাছ আছে, অনেক রকমের সাইজ আছে, তো আমরা এখান থেকে নিছি 1 কেজি সাইজ যেটা সেটা, আর ওইটা মেবি 2 কেজি হইব সাইজ। আর এই পাশটাতে চিংড়ি মাছ আছে নিছি, আর নেওয়া হয়েছে 3300 টাকা দিয়ে। তো এগুলো এখন অনেক দামাদামির পরে 3300 ফিক্স করা হয়েছে, যেহেতু প্রয়োজনে বেশি আছে। তো ভাই দেখেন কত সুন্দর করে আঁশটাগুলো ছাড়াইতেছে চামচ দিয়ে। আমরা যদি এভাবে ছাড়াইতে যাই তাহলে হইব না, বাইরে স্পিড কত। মাছগুলো অনেক সুন্দর হয়েছে। আর এখানে আসলে অবশ্যই দামাদামি করে খাবে, নাহলে ঠকবে, অবশ্যই দামাদামি করতে হবে। এটা হারাই গেলে আমাদেরই হারাই দেবো। এখানে যে ভাজা টাজা হয় এখন কাটবো। আপনাদের কাছে কোনো ব্যাপারই না এগুলা, কত তাড়াতাড়ি কাটে আমি? মহিলা মানুষ এত তাড়াতাড়ি কাটতে পারবো না। না আমরা তো পারুমি না। যে কোনো মাছ, যে কোনো মাছ তাজা তাজা। একটু বড় বড় করেই করেন, যে কয় পিস তো এটা কিন্তু আমার মামির অনেক প্রিয় মাছ। সে বলতে লজ্জা পাইতেছে যে তার এটা প্রিয় মাছ, আমারে বলতে বলতেছে। তা আপনি তো বলতে পারেন, লজ্জা পাওয়ার কি আছে। আর ভাই দেখেন মাছগুলো একবারে তাড়াতাড়ি করে কেটে ফেলতেছে। আব্বু তোমার শরীরে সিটা আসবো কিছু খাইলে। আর লিজা আমি ইলিশ মাছ আর চিংড়ি মাছ, চিংড়ি মাছও খায় না, উনি শুধু ইলিশ মাছই খায়। তো এটা ওনার প্রিয় মাছ, তাই বলতেছে যে সবাই বলো এটা আমার প্রিয় মাছ। তো বলে দিলাম সবার কাছে, সবাই যদি মা আসেন 1 পিস করে ইলিশ মাছ নিয়ে যাবেন আমার মামির জন্য। আমার মামি এই মাওয়াঘাটের ইলিশ বেশি পছন্দ করে, যদিও 4-5 বার আসছে মাওয়াঘাটের ইলিশ মাছ খাইতে, এর কারণে মানে ফেভারিট বেশি। না ইলিশ ইলিশ সুন্দর করে দিবেন, সুন্দর করে দিতে বলতেছে। ওগুলা ভাজ ভাজ ফালাই দেয়, ওগুলো আমাকে ভাইজা খায়, আর এগুলো ফালাই দিল ভাই। নারী ওগুলো বাঁচতে সময় লাগে, ওই ভিতরে থেকে রকম বাইকগুলো ফালাইতে হয়।
তাহলে টোটাল কয় পিস হয়েছে দেখেন তো বুঝনা চিনো এগুলো ভাই আইব না আমার গাড়িতে পার্টি নিয়ে রাখা পিস বানা লাগবো না খালি কয় পিস হয়েছে মাথা আছে টোটাল 12 পিস হয়েছে আর পিসগুলো মাশাআল্লাহ অনেক বড় বড় হয়েছে আর ধোয়া টেকনিকটা সুন্দরী তারা তাড়াহুড়ার মধ্যে কসলায় টসলায় এখানে টোটাল পিস হয়েছে 12টা আর মাথা লেজা এগুলো তো আলাদাই তো এটা এখন ভাজা হবে এখানে fry করা হবে। এখন ফ্রাই করা হবে মশলা টসলা দিয়ে মাখানো ভালো মতো বাইসা নিতেছে বড় বড় দেখে একটু বড় বড় দেখে দিন দেখুন মোটা বেগুন খাইতে মজা লাগবে ড্রাই খেলিব ওদিকে মশলা হ্যাঁ মশলা মাখাইব ওদিকে আর রেস্টুরেন্টের নাম ভাজা রেস্টুরেন্ট আমরা খাইতে চাইছিলাম শখের হাড়িতে বাট ওইখানে খাইনি শখের হাড়ি তো আমরা ঘাটেই খাইতেছি এখানে লবণ গুঁড়া মরিচ আর সরিষার তেল দিয়ে ভাজা হইব এখন সরিষার তেল দিয়ে দিচ্ছে ভাইয়া ওই মাখানোটার মধ্যে হালকা দিচ্ছে সরিষার তেল হলুদ মোড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়ে তারপরে ভাজবো এখন অনেকগুলা হয়েছে মাশাআল্লাহ আমি মাথা লেখা খাই না আমি লেখা তো করতে পারি মাথা তো তেলটা গরম হয়ে গেছে ওইখানে দিয়ে দিল এই পেস্টটা খেতে খাই এক এক করে সব দিয়ে দিতেছে না লেজের ভর্তা বানানো হইতেছে তো এই যে সবাই খাবার দাবার খাইতেছে আমরা এসি কেবিনে বসছি যার কারণে একটু ঠান্ডা বাহিরে কিন্তু প্রচুর গরম একটা ভাত নিয়ে আসা হইলো গরম হতে দিবা এখানে সন্তান গোসল করবে তারপর তারপর আবার এটা না এইটা তোমার কাছে থাকবে সকালে বেগুন কোয়া দেখুন এই সব আছে না আমারও দিয়ে না আমার বিটিতে যাবে হ্যাঁ আপনার লেখা তারপরে দিয়ে বলছো এগুলো বাবু দেখো তুমি করে গেলে না আসলে তো বসে না এই ভাই আমাকে ভিডিও করে দিল অনেক আন্তরিক ভাইয়া
তো আমরা এখন গাড়িতে উঠতেছি আর উড়ান যেতেছি। আমাদের খাওয়া দাওয়া শেষ আর গাড়িতে উঠে আমরা এখন চলে যেতেছি। গাড়িতে উঠে গেছি আগের পজিশনেই সবাই। এই যে একটা কাইট চিত হয়ে গেছে, খাবার খাইতে পারে না, 12 আনা অর্ডার করা হয়েছে 16 আনা। তো এই যে এদিকটাতে দেখুন ভিউ, প্রতিটা রেস্টুরেন্টে এখন লাইট জ্বলতেছে সারিবদ্ধভাবে। এখানে অনেকগুলাই রেস্টুরেন্ট করে, তো এখানে সারিবদ্ধভাবে যেহেতু অনেকগুলো রেস্টুরেন্ট, এখানে একটু রিজনেবল না, প্রাইসগুলো একটু হাই হয় এখানকার। এই শখের হাড়িতে যে একবার খাইছিলাম, এই যে শখের হাড়িতে। তাহলে কি খবর? আমি শুনছি কালকে রাতে দিন সুজনের কাছে এটা একটু জমজমাট আর একটু কিন্তু ডেকোরেশন আইটার করা তো নাই, যার কারণে জন্না পানি যে পড়তো এটা তো নাই। আছে মানে কেমনে কি হইলো? আছে, ওইটাও ছিল, ওটা নষ্ট হয়ে গেছে। মনে হয় বন্ধ করে রাখছে। তো এই পর্যন্তই লাস্ট, আর কোনো এদিকে নাই। আর সামনে পড়বো হিলসা প্রজেক্ট। এখন কি এখন আমরা বাসায় চলে যেতেছি। হিলসা প্রজেক্ট গরম যে গরম আমাগো থাকা যায় না, কি অবস্থা। সামনে ডেকোরেশন গুলো সুন্দর। বিকেল বেলা হিলসা প্রজেক্টের বাপ ভাই যাবে না, তাহলে তুমি লো আজ বিয়ে করো। যে সুন্দর লিফ লঞ্চ, কিন্তু লিফ লঞ্চে আসা হইলো না আমাদের। ইনশাআল্লাহ নেক্সট টাইম। নাইমে করবি? না না না, আর রাত্রেবেলা মাওয়া থেকে এসে আর ভিডিও করা হয় নাই, যেহেতু অনেক ক্লান্ত ছিলাম আর আস্তে আস্তে রাত 10টার উপরে বেজে গেছিলো। তার কারণে বাচ্চাদেরকে খাবার দাবার খাওয়ায় একদম ঘুম পাড়ায় দিছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের পাশে থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।